আজকে একটু ঘুরতে আসলাম। বাসায় বসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি। তাই আজকে একটু ঘুরতে বের হলাম। কিন্তু ঘুরতে এসেও দেখো শান্তি নেই, আমারই হাঁটতে হচ্ছে। আমার মা সবাই আছে, কিন্তু আমার নানু আছে, কিন্তু তাও আমাকে করে নিচ্ছে না। আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে সব জায়গায় নিচ্ছে। তাও দেখো জায়গাটা খুব ভালোই ছিল, আমার হাঁটতে ভালোই লাগছিল। দেখো বন্ধুরা, আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো হাঁটতে হাঁটতে আমি এখানে চলে আসলাম। আমার নানুও ছিল, কিন্তু আমাকে একটু কোলে নিল না। দেখো আমাকে হাত ধরে হাঁটাচ্ছে, আমি একা একাও হাঁটতে পারি। দেখো আমার জুতা পরে আমি কি সুন্দর একা একা হাঁটছি। জায়গাটা উঁচু নিচু ছিল, তাও আমি হেঁটেই যাচ্ছি। হাঁটতে আমার ভালোই লাগছিল। বাসায় থাকতে থাকতে আর বাসায় ভালো লাগছিল না। দেখো বাইরে কত সুন্দর জায়গাটা, ভালোই লাগছে। উফ, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। দেখি কোথাও একটু বসা যায় কিনা, একটু বসলে ভালো লাগবে। দেখো গাছটা কত সুন্দর, একটু বসেছি। একটা সুন্দর বসার জায়গা পেয়েছি। আমার টেবিলটাকে একটু বসিয়ে শুয়ে দিলাম। ও আমার সাথে সাথে ক্লান্ত হয়ে গেছে। ভালোই বসার জায়গাটা ছিল, কিন্তু এখন দেখছি ঘাস দিয়ে ভরা। ঘাস আমার শরীরে উঠে যাচ্ছিল, তাই আমার একটু বিরক্তই লাগছিল। আমার হাঁটতে হাঁটতে আমার পাটাও ব্যথা হয়ে গেছে। এদিকে আমার ছোট আন্টি আমাকে ফোন দিয়ে দিল। ঘাসগুলো ধরতে দেখো ভালোই লাগে, কত সুন্দর লাগছে আমাকে। কেমন তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আমাকে আবার ঘাস দিয়ে দিচ্ছে, তাই আমার বিরক্ত লেগেছে। তাই আমি এটা খুলেই ফেলবো। এখন আর কিছুই রাখবো না। এখন আমি জুতাও খুলে ফেলবো। ভালো লাগে না, আমাকে সবাই বিরক্ত করে। নানুরা আমাকে শুধু শুধু বিরক্ত করে। এবার আমি জুতোও খুলে ফেলবো। আমার আন্টিকে বললাম জুতো খুলে দিতে। দেখো জুতো খুলে আরামসে বসবো, কিন্তু একই ঘাসে পা দিতেই আমার পা গুলো কেমন করছে। না, আমি ঘাসে পা দেবো না।